বরিশালের মোলাদিতে কোনোরকম অনুমোদন ছাড়াই অবাধে চলছে অবৈধ ইটভাটার কার্যক্রম। অভিযোগ রয়েছে প্রশাসনের নাকের ডগায় কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট, ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর চিমনি, ফলে বিপর্যয়ের মুখে ফসলি জমি, গাছপালাসহ পরিবেশ। শুধু জ্বালানির ক্ষেত্রেই নয়, মাটি ব্যবহারেও হচ্ছে অনিয়ম। ফসলি জমির মাটি ব্যবহার করায় উর্বরতা নষ্ট হচ্ছে কৃষি জমির, এতে প্রভাব পড়েছে চাষাবাদে। আমাদের এলাকায় গাছ আর ফলাদি হয় না, এবং এই যে পাশে দেখেন এই যে সুপারি বাগান, এই সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এবং জমির মাটি কাটিয়া এবার মনে করেন সে উঠায় ফসলি জমি নষ্ট করিয়া আলায়। মাটি উঠায় নদী থেকে এবং বিলের মাছ থেকে, শস্য ক্ষেতের মাছ থেকে মাটি কেটে উনি ইটের ভাটার ওই ইট বানানোর জন্য ব্যবহার করতেছে। জমির তুন মাটি কাটে, অনেক ঘরবাড়ি ভাঙিয়ে যায়, ঠিক আছে, অনেক ক্ষতি করে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা একের পর এক ইটভাটা গড়ে তুললেও নির্বিকার প্রশাসন। ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য ও পরিবেশ। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকিতে বয়স্ক শিশুরা। আমাদের প্রত্যেকের শারীরিকভাবে মানুষ এই যে ধুলা ময়লায় প্রত্যেক শিশু কচি কাঁচা বাচ্চা হইতে শুরু করি আমরা সবাই অসুস্থ হয়ে যাইতেছি। আপনি মনে করেন যে দেখাইতেছে যে আপনারা কাজ করতেছেন, একটু পর মনে করেন যে আপনারা চলে যাবেন, দেখবেন তো আবার এই যে সেই কাজ শুরু হবে। এই অভিযান করে কি লাভ? তবে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা প্রশাসন। তবে নীরব ভূমিকায় পরিবেশ অধিদপ্তর। যেসব অবৈধ ইটভাটা আছে সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের সাথে মোলাদি ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশের মোলাদি থানা ইউনিট এবং সেই সাথে আনসারের প্রতিনিধি আছে। আমরা সকলে মিলে এই অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। মুলাদী উপজেলার ২৬টি ইটভাটার মধ্যে অর্ধেকের বেশি অবৈধ। এসব অবৈধ ইটভাটা বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।